ওরা সম্ভবত ইলিশ মাছ ধরছে। অসাধারণ বলতে হবে। প্রিয় দর্শক, আমরা যাত্রা করেছি মেঘনা নদীতে। আমরা আজকে এখানে দেখাবো কিভাবে ব্যবসায়ী ভাইরা জেলে ভাইদের থেকে মাছ সংগ্রহ করে। আমাদের নৌকা যাত্রা শুরু করলো এক মাছ সংগ্রহকারী ব্যবসায়ী ভাইয়ের সাথে। আপনারা আগের পর্বেও আমার ভিডিওতে ওনাকে দেখেছেন। ওনার নাম সাহেব আলী। তো চলুন দেখে আসি মেঘনা নদী থেকে মাছ সংগ্রহ। অধিকাংশ জেলে ভাইরা সাধারণত বাজারে মাছ বিক্রি করে না। ওনারা এখানকার যে ব্যবসায়ী আছেন যারা নৌকা নিয়ে ওনাদের থেকে মাছ সংগ্রহ করে থাকেন, ওনাদের কাছে মূলত মাছগুলো বিক্রি করেন। আমি এবার চলে আসছি জেলে ভাইদের কাছে। সাহেব আলী ভাইয়ের সাথে এটা আমাদের প্রথম মাছ দেখা। এগুলো ভাই কি মাছ? কাটাইরা মাছ। কাটাইরা মাছ। তো কাটাইরা মাছ তো একসময় খুব সুনাম শুনছি, এখন তো এই মাছ খুব একটা দেখা যায় না। না, এই মাছ এখন কম। এত ছোট মাছ কিভাবে পড়ে জালে? আলাদা জাল আছে না? হ্যাঁ, এই মাছের জাল আছে, কাটাইরা মাছের জাল আলাদা। প্রিয় দর্শক, এটাকে কাটাইরা মাছ বলে। এটা মেঘনা নদীতে একসময় প্রচুর ছিল, যদি এখন অনেক কমে আসছে। তো শাহ আলী ভাই এই জেলে বাইর থেকে মাছগুলো কেনার চেষ্টা করতেছে আর কি। এখন জেলে ভাই যদি দামে মিলে তবেই দিবে আর কি। কয়টাই দাম চালাম গা? 300 দে ভাই কত চাইলেন? 300 টাকা। 300। আচ্ছা দেখি এবার শাহ আলী ভাই কি বলে। আমি 100 টাকা বলছি না, আর 20 টাকা দিতে পারবো আর কি। তো ওনার যেই দাম চায়, বাজারে এত দাম বিক্রি করা যায় না। মেঘনাতে অনেক দাম, মাছ প্রচুর দাম। বাজারে নিলে কাস্টমার আঙরে ওনা করে। আসলে মেঘনাতে মাছ অস্বাভাবিক দাম। এটার কারণটা কি ভাই জেলে ভাই? মাছে তো দাম কেন? মাছ পাওয়া যায় না, অনেক পরিশ্রম। মাছ দেশও নাই, অনেক পরিশ্রম করি মাছ তো পাই না, মিলাইতে পারি না। 150 টাকা নিছি, মানে 200 টাকা লাগবে। আমি ইয়ার কমে পড়লে পারবো না। আই দাও সাইড করলাম, 150 টাকা তো লইলাম। খাবো কি নাও স্যার? 500 টাকা দা মাছটি নিছি। কাস্টমারে কয় টাকা দা নিব কোন? কাস্টমারের মূল্য 100। 300 টাকা লাগবে। পাইকারি ধরবো 300, আর আমার তিনিতে আছে 200 টাকা দিয়া। আর যে ব্যাপারী বেচবো 300 টাকা। কি এতই দাম বেচতে পারবে? এত দামে বেচতে পারে। জেলেদের কথা শুনলে কি আর ব্যবসা করা যায়? কোন এটি বাজারে নিলে বেটারা 100 টাকা মূল্য দিব। দেখেন আপনি মাছটি 100 টাকার বেশি মূল্য দিব। আধা কেজি হবে? এ না, 200 গ্রাম মাছ নিয়ে হবে। 300 গ্রাম হবে। 300 গ্রাম 200 গ্রাম মাছ হইতো না। চিন্তা করা যায় না। এটা প্রিয় দর্শক আমার পক্ষে কিনা সম্ভব না ব্যক্তিগতভাবে। এখন এইবার যে কারা কিনবে এটা আল্লাহ জানে, সেটাই আর কি। কারণ এত দামের মাছ কিনা একটা সামর্থ্যের ব্যাপার আছে। বাংলাদেশের অধিকাংশ মানুষের সেই সামর্থ্য হয়তো নাই। ইন্ডিয়া থেকে রিপোর্ট আছে, কয় আমগুলো তো মাছ এত দাম না। বাংলাদেশি অবস্থাকে বাংলাদেশে মানুষ বেশি, 150 টাকা দিছি, খাওয়ার লোক বেশি, যার ফলে মাছের দাম বেশি। কি করছিস? আমি 20 টাকা দিতাম। 20 মিনিট করেছি কা আইসি নিউজ করে বাইতে না কইছি কা কি আমি সালাম কালার দাম আগে সাংবাদ ওই দুনিয়ালে মানুষ পড়ে থাকা। আমি সালাম করতে মাছ কিনি সাইড দিয়া কলাম আমনে তেনে বাইডা আমার নসিব। 150 টাকা বেচন হইতো না, 300 টাকা দাম আরই কালার। পরিশেষে জেলে ভাই 300 টাকার মাছ শাহ আলী ভাইকে 150 টাকায় দিল। জেলে ভাই পুরা খুশি না তো? উনি নাকি বেজার। আসলে অস্বাভাবিক দাম মাছ, যেটা চিন্তা করা যায় না। 250 কেজি মাছ যদি 150 টাকা হয়, তাহলে 150, 300, 600 টাকা কেজি মাছের দাম হচ্ছে কাটাইরা মাছ মেঘনা নদী। 1000 টাকা। এখন তো মনে করেন উনি তো ব্যবসায়ী মানুষ, কিছু লাভ তো এটি আর কি, উনি তো কিছু লাভ করবে। 1000 টাকা দিলে বিয়ে আছে স্যার, কয় মাছ 1000 টাকা যদি এই মাছ বি তাই 1000 টাকা কেজি। তো বাংলাদেশের মানুষ কি টিয়া থাবা খাইবো না মাছ খাইবো? কিন্তু খাইতেছে তো ভাই। 1000 টাকা দিয়ে এই মাছ খায়, 500 টাকা কেজি বাজারও নেয় না কাটাইরা মাছ। এরা তো ঠেলা দা কথা, মানে আমরা অসহায়। এগুলো হয়তো ঢাকা শহরে হইতে পারে, কিন্তু গ্রামে এগুলো 1000 টাকা কেজি না। ছেলে ভাই যে অভিযোগ, এই ব্যাপারীরা আপনাদেরকে জুলুম করে না। প্রিয় দর্শক, এখানে যে পালতোলা নৌকাটি দেখছেন, উনিও জেলে। উনি এই কাটাইরা মাছ ধরেন, অত্যন্ত ছোট সূক্ষ্ম জাল। এই জাল দিয়ে এই কাটাইরা মাছ পড়ে আর কি, ছোট ছোট কাটাইরা মাছ, যেটা একটু আগে আমরা নিলাম। এখন পালতোলা নৌকা প্রায় দেখাই যায় না। এখন ইঞ্জিন নৌকা এসে পালতোলা নৌকাকে আসলে ছড়িয়ে দিয়েছে। এখন পালতোলা নৌকার জায়গায়
যুক্ত হয়েছে ইঞ্জিন নৌকা। বিশাল সাইজের নৌকার ইঞ্জিন আছে, ছোট্ট যে কোষা নৌকা এগুলোকেও ছোট্ট ইঞ্জিন যুক্ত করে এখন ব্যবহার করা হচ্ছে। প্রিয় দর্শক, এটা শাহ আলী ভাইয়ের দ্বিতীয় জেলে। এখন শাহ আলী ভাই দ্বিতীয় জেলে থেকে মাছটা নিচ্ছেন, কাটারিয়া মাছ। আমরা একটু সামনে যে দেখি মাছের অবস্থাটা কি। ভাই এইটা কি মাছ? এটা তো কাটারিয়া মাছই না? কাটাইয়া মাছ, কলা মাছ, আলা সন্ত্রাস দেখছেন, বাচ্চা গিলে ধরে কলা মাছের বাচ্চা গিলে। এখানে খল্লা মাছ আছে, কাটারিয়া মাছও আছে, সুন্দর মাছ। হ্যাঁ, কাটারিয়া। এটা কেমন পাওয়া যায়? এটা খাইতে কেমন? না, এমনি খাইতে তো ভালো না? অনেক জল নানলে এখানে ভাড়া জল, ওই টমেটো দিয়া জল নানলে অনেক স্বাদ লাগে। এই কাটারিয়া মাছ না? তো আগে তো অনেক দেখতাম, এখন বেশি দেখি না কাটারিয়া মাছ। অনেক কম, এই মাছ নাই কেমন। এখানে জেলে ভাই 350 টাকা চাচ্ছে, আর শাহ আলী ভাই 120 টাকা দাম করেছেন আর কি। আপনারা দেখুন দর্শক, কি সুন্দর মাছ, কাটারিয়া মাছ, একবারে ফ্রেশ তাজা মাছ। এখানে আবার একটা খল্লা মাছ আছে। এই কাটারিয়া মাছ একসময় প্রচুর ছিল নদীতে। আমি কিনে ধরতে পারি, আমি যাই না, ঠিক আছে তুই সবাই দেখছ নি, আমি তো আমি গেছি সবাই দেখ চাই জাল্লোরা কি ডাহাই দেখছেন, মাছ কিনতে না আমরা বাজারে যাইলে কাস্টমার আঙর খাইলা আর গাঙ্গো আঙর জাল্লোরা খাইলা, আমরা মুলাই, আমরা খাচ্চোর, আমরা গ্যাস চোর, এটা জাল্লোরা। এখানে কতটুকু হইতে পারে মাছ শালি ভাই? এখানে 150 টাকা, ওইখানে 150 টাকা। ওই জাল্লোটা একটু ভালো, সালাম করে নাম আর কি, আর এই জাল্লোটা একটু করা। আচ্ছা ঠিক আছে। যাক, আমরা কি কোথাও যাবো? সামনে যাব? আগে মাছটি বরাবর লাগাইনি। প্রিয় দর্শক, মাছ ধরার সাথে সাথে উনি চেষ্টা করেন মাছকে সংরক্ষণের ব্যাপারে, কারণ মাছ যেহেতু গরম দ্রুত নষ্ট হয়ে যায়। তো উনি বরাবরই এই বরাবটা আপনি এই ঘাট থেকে নিয়ে আসেন না? কে লেগে দিবেন? কইতাছি। হ্যালো, মাছগুলো এখন বরাব দিচ্ছেন। আমরা আবার যাত্রা শুরু করলাম মাছ সংগ্রহের উদ্দেশ্যে। একটি জেলে নৌকা দেখা যাচ্ছে, তারা সম্ভবত ইলিশ মাছ ধরছে। আসসালামু আলাইকুম, ভালোই আছেন নি? অসাধারণ, জালে বেশ কিছু ইলিশ মাছ দেখছি। জালে এই ধরনের জ্যান্ত ইলিশ সাধারণত কম পাওয়া যায়। যাক, আমার ভাগ্যটা ভালোই বলতে হবে। হ্যাঁ, সব পুরো বাড়ি না? পাঙ্গাসের বাচ্চা আসে এখনো না? প্রিয় দর্শক, এখানে পাঙ্গাসের বাচ্চা আছে, ইলিশ মাছ আছে। এটা কি আইটা একটু দেখাবেন ভাইয়া? একটা আইড় মাছ মাঝে মাঝে আসে না? আচ্ছা, এটা আজকে কি প্রথম টান আপনাদের? প্রথম টান। খাওয়ানোর মাছটি লেগে দাম করেন কালাইয়া, পরে সারে বিলু করবো না নাও নিয়ে। এটা জেলে ভাইদের আজকে প্রথম টান। ওনারা এইমাত্র ইলিশ মাছ ধরার মৌসুম এখন মাত্র শুরু হয়েছে। কিছু কিছু মাছ জালে পড়ছে আর কি, বেশি না। কত বলেন ভাইয়া? 3200, 3200। 3200। ভাই কেমনে দাম করছেন? আমার বুঝতেছি যাইতেছে না কেমনে বালা, আমার তো হিসাব হয়ে না। আপনি বের করে এই যে সার লোলে ব্যাস, ওই সার কয় সুন্দর সুন্দর 3টা বড় ইলিশ, আপনি 3টাই গঞ্চেন ইলিশ, বুঝলেন নাই? হ্যাঁ, আপনি হেঁটে গঞ্চেন বড় ইলিশ 3 32 কেমন বুঝলি না? তাহলে ভাই 100 টাকা বেচা, 100 কত বেচা? আমি কাজে করতাম, আপনার 10 টাকা না দিলে নিতাম না। গেটের কথা দাম না, গেটের এটা আপনার কথা সেটাই লাগে না। 2000 বেচান, গেটের কথা দাম না। ভালো লাগলো আপনার সাথে। আমাদের নৌকা এগিয়ে চলছে মেঘনার পূর্ব প্রান্ত ধরে। শাহ আলী ভাইয়ের সতর্ক দৃষ্টি জেলে নৌকার খোঁজে। পড়েনি ভাই মাছ, ভালোই আছেন নি ভাইয়া? নদীর অবস্থা কেমন? মাছের সংখ্যা কেমন?
মাছ তাই বড় হয়ে নেবে আমি ওই তো 500 টাকা অন্য বছর কি এই সময় মাছ আর বাড়ে না? অন্য সময় এই সময় অনেক মাছ বেশি এইভাবে মাছ তা আপনারা কতদিন আগে ইলিশের জালটা নামাইছেন? আমার না বেশি সপ্তাহ হইব সপ্তাহখানেক। কিন্তু বছর হিসাবে মাছ এরকম পড়ে না? না, না এবার মাছ নাই ওই ইলিশ মাছ না। অনেক কম 2 কথা পাইছে এটি হ্যাঁ, আচ্ছা। রে ভাই দেখছেন স্যার হ্যাঁ। খালি তো কোন আমরা যাই লাগে বাজারে মাছ দাম চাই 150 টাকা কইছি 5টা জাটকা একটা শুরু কই আমনুই নাও গা বাজারে তো 150 টাকা দাম চাই কো বলে ইয়া এই দিয়া শুরু লই ধরছ না স্যার বকি আমি দাম গা আমরা ভিডিও লাগে না করছি না না না, আমার ভিডিও বেশি কিন্তু আমার ভিডিও আপনার ফাঁকে ফাঁকে করে, আপনার ক্ষতি করে না। 150 টাকা দিছি স্যার আরে কি দে না জাকির ভাই এখন একটু শালি ভাই বলবেন কয়টা মাছ কতটা নিলেন? 250 টাকা লইছি জান আমার কাস্টমার করে কাস্টমার আমার দর্শক বাইরে দেখুক 250 টাকার মাছ আমি কয়টা বিক্রি করমু হ্যাঁ আমার কেউ ব্যবসায়ী কই ভাই অত্যন্ত আপেক্ষের সুরে বলছেন যে মাছ এত দাম, অথচ কাস্টমারদের বোঝানো যায় না বাজারে। কাস্টমাররা বলে যে মাছ বেশি দাম কেন, তাই না? আর জেলে বাইরে কি বলেন যে মাছ পাওয়া যায় না? পাওয়া যায় না আর পাওয়া গেলে যাই পাওয়া অনেক দাম অনেক দাম, প্রচুর দাম এটা কাস্টমাররা বুঝে না বাজারে। কাস্টমার বুঝো কম না কাস্টমার তো মাছ ধরে না জানো না নদীতে আসলে বুঝতো যে মাছের কি অবস্থা। বুঝতে পারতো আসলে প্রিয় দর্শক, নদীতে মাছের অবস্থা খুবই খারাপ এবছর। এখন নদীতে মাছ প্রায় পাওয়াই যায় না বলা যায়। আপনারা মোটামুটি কেমন পান টাকা একদিনে জালবে? মাছ আলো 5,000 7,000 8,000 পাওয়া যায় ডেলি এখন যে মাছ পাওয়া যায় না, মোটামুটি সংসার চালাইতে অসুবিধা হয় না? অসুবিধা না বিরাট অসুবিধা আমি 400 টাকা খরচ হয় তেল করছো পাইলাম মোটে 200 টাকায় লোকসান। এখন যেভাবে মাছ কমছে, এটা যে আগামীতে কি হবে এটা হয়তো উপরওয়ালাই জানেন। আমরা যদি মাছ বাড়ানোর ব্যাপারে ব্যবস্থা নিতে না পারি, তাহলে আমাদের সামনে দুর্দিন আসছে। তার উপর কিছু জাল আসছে যেগুলো মাছের মারাত্মক ক্ষতি করছে, বিশেষ করে কারেন্ট জাল তো আছেই, তার সাথে কিছু জাল আসছে যেটা চায়না জাল নামে পরিচিত। বিশেষ করে চায়না জাল নদীর মাছ সব শেষ করে দিচ্ছে। অতএব মাছকে রক্ষার ব্যাপারে এখন সবারই সচেতন হতে হবে।